আসসালামাইকুম। আমাদের দুম্বার জন্যে 400 দুম্বা রাখার একটা শেড আছে। এখন 600 দুম্বা রাখার জন্য একটা নতুন শেডের কাজ আমরা আজকে থেকে শুরু করছি। এটা প্রথমে কোয়ারেন্টাইন শেড হবে, টিকা, কোয়ারেন্টাইন এবং কৃমিনাশক দিয়ে 15 দিন পরে এটা আমাদের মেইন খামারের ভিতরে ট্রান্সফার হবে দুম্বাগুলো। সো এই জন্য এটা করা। এবং এটা আমাদের যে গেট, আমাদের খামারের যে মেইন গেট, প্রথম যে গেট, এই গেট থেকে গেটেই আর কি, এই যে আমাদের গেট থেকে এখানে 40-45 ফিট দূরে একটা জায়গা ফাঁকা রেখে এখানে একটা সিকিউরিটি গেট হবে এবং এখানে একটা ঘরও করা হবে, যাতে গেটম্যান এখানে সিকিউরিটি গার্ড একজন থাকতে পারে। করে এই পাশে কিছুটা সামনে জায়গা ছেড়ে দিয়ে তারপরে করা হচ্ছে। আজকে থেকে কাজ শুরু হলো, যেটা এখানে খুঁটির কাজগুলো, এখানে গর্তগুলো খুঁড়ে রেডি করা হচ্ছে। এটা 150 ফিট বাই 15 ফিট হবে, লম্বায় 150 ফিট। খোঁড়ার কাজ চলতেছে। আরেকটু ভেতরে করতে চেয়েছিলাম, পিছনে 15 ফিট দূরে আমাদের বাউন্ডারি, এই পাশটায় দক্ষিণ পাশ আমাদের। পিছনে জায়গা ছাড়ছি 15-20 ফিটের মতো, ছাড়ার পরে আর কি ঘরটা তৈরি করা হচ্ছে। এই গাছটা রেখে দিব আমরা। এই পর্যন্ত 150 ফিট বাই। এখানে প্রথমে আমরা যে ভেড়াগুলো নিয়ে আসবো, এখানে থাকবে কোয়ারেন্টাইনে। রোগ টোক থাকলে এখান থেকেই বিদায়। আর টিকা, পিপিআরটা এখানে জরুরি। পিপিআর, টিকা, প্রথমে কৃমিনাশক দেওয়া হবে, এরপরে টিকা, পিপিআর, এরপরে আমাদের ভেতরে খামারে ট্রান্সফার হবে। এইখান থেকে এইদিকে 300 মিটার আমাদের জায়গা শুরু। এরপরে যত পূর্ব দিকে গেছে তত বেশি এটা চওড়া হয়ে গেছে আর কি। এবং এটার এখান থেকে 1 কিলোমিটার ভেতরে গিয়ে এটা এই প্লেস থেকে 3.5 কিলোমিটার এটা পূর্ব দিকে আমাদের জমি, এবং মিডল পয়েন্ট থেকে এটা এই পশ্চিম দিকে 5.5 কিলোমিটার। সো এটা হচ্ছে আমাদের খামারের ন্যারোয়ার পার্ট, প্রবেশপথটা ন্যারো, 300-400 মিটার। এরপরে এইটা স্ট্রেট চলে গেছে, বাট এই সাইডটা কোনাগুনি গেছে আর কি, গিয়ে তারপরে এইদিকে পশ্চিম দিকে বাঁক খাইছে। তো এখানে সিকিউরিটি গার্ডের থাকার ঘর, গেটম্যানের। আর আজকে আমাদের সকালে ঘুম থেকে ওঠার পর দেখলাম যে 2টা দুম্বার বাচ্চা হয়েছে, 2টা বাচ্চা রাতে হয়েছে, 4টা বাচ্চা হইলো আমাদের সব মিলে। এখন আজকে আরও 3টা দুম্বা কেনা হয়েছে। মাঝখানে আমরা 15-20 দিন কেনা বন্ধ রাখছিলাম, কারণ হচ্ছে এখানে সরকার থেকে একটা অনুদান দেওয়া হয় গরিব কৃষকদেরকে, সেটার টাকা দিছিল সামনে নির্বাচন দেশের, এবং এই টাকা দেওয়ার কারণে সবার হাতে পশু কেনার জন্য চাহিদাটা, ডিমান্ডটা বেড়ে গেছিলো আর কি। সো এই জন্য বন্ধ রাখছিলাম, এখন আবার লাগাতার কেনা শুরু হবে। সো এই ঘরটা কমপ্লিট হলে আমাদের মোটামুটি 1000 দুম্বা রাখার জায়গা হবে। সো এটা কমপ্লিট হয়ে গেলেই তারপরে আরও 1000-এর জন্য আরেকটা ঘর করে ফেলবো আর কি। এটা 600, আগেটা ছিল 400, এর পরে যতগুলো ঘর করবো আমরা 500টা করে করবো আর কি। তার মানে হচ্ছে আরও 1000, আরও 4 থেকে 5টা শেড আমরা লাগাতার কাজ চলবে, করতে থাকবো। সো কালকে রাতে বৃষ্টিও হয়েছে কিছুটা, রাস্তা খুবই খারাপ অবস্থা ছিল 3 মাস আগে, এখন কিছুটা ঠিকঠাক হয়ে আসছে 2 পাশে ড্রেন করার কারণে।
এই মাটিটা খুব ভালোভাবে বসে যাওয়ার পরে আরও 2-3 মাস পরে আমরা এর উপরে লাল মাটি দিয়ে দিব, মারাম যেটা বলে। তখন আর এই কাদাটা হবে না। এখন অপেক্ষা করতেছি যে মাটিটা ভালোভাবে বসুক। যে আজকে এর উপরের মধ্যে ট্রাক্টর গেছে, বাট খুব বেশি মাটি ডেবে গেছে তা না। সামনে নতুন মাটি কিছু ফেলা হয়েছিল উঁচু করে, ওইখানেও এখন দেবে যাচ্ছে। ওটা কম্প্যাক্ট হতে আর একটু সময় লাগবে। ট্রাক নিয়ে আসা হয়েছিল, ট্রাক ফেসে গেছিলো, যে কারণে পাথরটা এখানে ফেলে রেখে গেছে। এখান থেকে আমরা নিয়ে গিয়ে কাজ করছি। সো আর কিছুদিন পরে এখন ট্রাক বৃষ্টি হলে, সকালে বৃষ্টি হলে বিকেলে ট্রাক একদম জায়গার মতো চলে যেতে পারে। আর একটু ঠিকঠাক হইতে হবে। ইট ইট নামানো হয়েছে এখানে ছাগলের ঘর করার জন্য। আমরা খুঁটি কেটে নিয়ে আসছি। আমাদের মোটামুটি 2টা বাগান, ইউক্যালিপটাসের বাগান কিনছি, ওখান থেকে নিজেরাই কেটে নিয়ে আসতেছি আর কি ট্রাকে করে। এই খুঁটিগুলো নতুন সেরের জন্য কাজে লাগবে আর কি। দুপুরের খাবার খাচ্ছে রাখালরা। আমরা গতকাল 2টা অ্যাঙ্কলে জাতের গরু নিয়ে আসছি। অ্যাঙ্কলে হচ্ছে উগান্ডার লোকাল ব্রিড, লাল রঙের বড় শিংয়ের গরু। অ্যাঙ্কলে গরুটা আসলে এখানকার এক আভিজাত্যের প্রতীক আর কি। যারা সম্মানের প্রতীক আসলে। তো আমরা বড় শিংয়ের এই গরুগুলো নিয়ে আসছি। গরুগুলোকে দেখে যতটা ভয়ঙ্কর মনে হয়, এটা ততটা ভয়ঙ্কর না, খুবই শান্ত এবং ভীতু গরু। আমাদের দেশি যে ষাঁড় গরুগুলো যে পরিমাণ দুষ্ট, চঞ্চল হয় এবং আক্রমণাত্মক হয়, অ্যাঙ্কলে গরুটা এরকম না। আমাদের সীমানার মধ্যে এরা খাওয়া দাওয়া করতেছে, ছেড়ে দেওয়া আছে। উগান্ডার গরু গলায় দড়ি পরানো হয় না, ছেড়ে দেওয়া থাকে। রাতের বেলা এরা বাইরেই থাকে ছাড়া, আমাদের বাংলাদেশের মতো শেডে থাকে না, খোলা জায়গায় ছাড়া থাকে। আমরা আমাদের বেড়া দেওয়া আছে, সেই জায়গার ভিতরে রেখে দিই রাত্রে। 2টাই গাভী, ষাঁড় গরু পাই নাই, ষাঁড় গরু আস্তে আস্তে কালেকশন করব। এই যে গরুটা মোটামুটি 3.5 ফিট শিং। দেখতে যত ভয় লাগে আসলে এত ইয়ে না। এটা একটা গরু, মোটামুটি 3.5 ফিট শিং হবে। দাম পড়ছে 90-এর মতো। দে অ্যাটাক সামটাইমস। ওকে, ওইটা একটা গরু। আর এই যে এটা আর একটা, এটারও বিশাল শিং, মোটামুটি এরকমই 3.5 ফিট প্লাস এরকম হবে। এই দেখেন ঘাসের সাইজ দেখেন গরুর, এটা প্রায় 5.5 ফিট, ইচ্ছে মতো খাইতে পারতেছে। ঘাসগুলো আমার কাঁধ সমান, একদম টাটকা ঘাস, প্রাকৃতিক ঘাস। এই 2টা গরুই কেনা নেওয়া হয়েছে গতকাল। 2টা গরুর দাম পড়ছে 1,94,000-এর মতো। এই গরুগুলো আমরা 15-20টা পালবো। আর একটা জাত আছে যেটা বোরান ব্রিড বলে, আমাদের শাহিওয়ালের জাতের মতোই, বাংলাদেশে বা পাকিস্তানের শাহিওয়াল জাতের মতো বোরান ব্রিড। শিং হয় না ওটার, বিশাল সাইজ, 5.5 ফিট 6 ফিটের মতো হাইট এবং চুটালা গরু, খুব চমৎকার। আমাদের এই 2টো গরু পালার টার্গেট। কাছে গেলে ভয় পেয়ে সরে যায়, কাছে আসতে চায় না। সো এই পাশে আমাদের ছাগলের ঘরের কোয়ারেন্টাইন 600 দুম্বা রাখার ঘরে কাজ চলতেছে।
এরপরে আমাদের দুম্বাগুলো আছে। আজকে রাতে দুইটা দুম্বার বাচ্চা হয়েছে। রাতে হয়েছিল, সকালে গিয়ে আমরা দেখি হ্যাঁ দুম্বা। The cow is good? Yes, it's good. Yeah. We'll bring more. Yeah. Just starting. এর ছেলের নাম আইভান, ওকে গরুর কাজ দেওয়া হয়েছে। এই পাশে দুম্বা খাওয়া দাওয়া করতেছে এখানে। এটা একদম বাচ্চা নিয়ে আসা হয়েছিল, এই 15-20 দিনের মধ্যে বেশ বড় সাইজ হয়ে গেছে। এই পাশে আমরা মুগ ডাল করছিলাম, সেটা পরিত্যক্ত জমি। ছেলেরা দুপুরে খাওয়া দাওয়া করতেছিল, ওইখানে গিয়ে দুম্বাগুলো দেখছে খাবার চাওয়া শুরু করছে। অনেক কিছু ছেলে আছে যারা স্কুলে পড়াশোনা করে, পার্ট টাইম আমাদের এখানে কাজ করে যায় সুবিধা মতো সময়, ওদেরকে আমরা কিছু কিছু কাজ দিই। ওকে, সো বাচ্চা যে দুটো দুম্বার বাচ্চা হয়েছে এদেরকে আমাদের কাছাকাছি রাখা হয়েছে। আরেক পাশে ওটা এখন দেখে আসি। নতুন বেবি হয়েছে দুটাই মেয়ে, 4টা বেবি হয়েছে এখন পর্যন্ত, 4টাই মেয়ে। এই যে সাদাটা প্রথম যে বেবিটা হয়েছিল, একটা বাচ্চা, এই 10-12 দিনে এদের স্বাস্থ্য অনেক ভালো হয়ে গেছে, পর্যাপ্ত দুধ পাচ্ছে, যে কারণে একটু পরপরই খায়। গ্রোথ খুবই ভালো মাশাআল্লাহ। অলরেডি 1-2টা ঘাস খাওয়া শুরু করছে, বয়স সম্ভবত 14 দিন হবে। আর একটা কালো বেবি হয়েছে নতুন। লবণ খাওয়া নিয়ে মার্কেট চলতেছে। What is the black one? Oh, okay. কালো আরেকটা বেবি আছে, 7 দিনের মতো বয়স, 7 দিন হবে, 6-7 দিন। এটা নতুন বাচ্চা, মায়ের সাথে ঘুরে বেড়ায় সারাদিন। আজকে নতুন আরো 3টা কেনা হয়েছে দুম্বা। পড়ে যেও না, আমার মেয়েরা খুবই এক্সাইটেড। কি বলে, কেমন করে ডাকে? ওকে কাছে, মায়ের কাছে নিয়ে যাও, দুধ খেতে দাও। নিচে ধরো, নিচে ধরা যাবে না। হ্যাঁ,
সবাই এসে দেখতেছে। এই Hey, those are not your babies. রাখো রাখো রাখো, চলো। সো গরু কেনাটা শুরু হলো। এখন দুম্বা আমরা আর 4-5 দিন পর থেকে জোরে সোরে কেনা শুরু করব, কারণ এখন দাম বেশি, আর কয়দিন পরে এটার দামটা কমে আসবে। সো আজকে আমরা 4-5 দিন হলো খামারেই অনেকগুলো কাজকাম দেখাশোনা শেষ করতেছি আর কি। চলে আসো চলে আসো। আমাদের ঘরের কাজও শেষের দিকে অনেকটা। প্রথম ঘরের কাজটা ছাউনির কাজ, আর একদিন লাগবে শেষ হতে। আসো, আস্তে আস্তে পড়ে যাও না। বাবা, আমি ধরতে চাই বেবিগুলো। ধরছো তো, বেশি ধরলে ওরা ব্যথা পাবে, নতুন বেবি। দেখি নেই তাইলে একটু। আসো, লাভ দাও। বাবা চলো না একটু দেখে আসি। দেখছো তো বাবা, আবার দেখবা আবার দেখবা, ওদেরকে খেতে দাও। হুম, আমি তো যাইতে পারি। লাভ দাও, ঠিক আছে। নতুন বাচ্চা সেই জন্য ওরা নতুন বাচ্চা হ্যাঁ। সেই জন্য চিনে না তাদের মা। হ্যাঁ, সেই জন্যে। সবটা সেম তার মার মতো। হ্যাঁ, 2-3 দিন পর থেকে ভালো হবে ওরা। হ্যাঁ 2-3 দিন পর থেকে আরো ভালো হবে, শক্ত হবে। ওদের 1 বছর এখন একদিন। একদিন 1 মাস হচ্ছে। এটার ঘরের দরজা, দরজার সামনে এখানে একটা রেলিং দিয়ে 2 পাশ দিয়ে ইয়ে করে দেওয়া হচ্ছে। আর ঘরের চারপাশে 3.5 ফিট করে আমরা এরকম ঢালাই করে দিছি। আর একদিন লাগবে ছাউনির কাজ শেষ হতে, এরপরে ভিতরে রং করা, পলিশ করা, দরজা জানালা লাগানো, এগুলোর কাজ শুরু হবে পরশুদিন থেকে। সেই যে ঢালাইয়ের কাজটা ফিনিশিং চলতেছে, আর এইটুকু অংশ বাকি আছে। এই পাশটা এখনো ফাঁকা, এই পাশে হয়ে গেছে। জানালা, বাথরুমের দরজা লাগাই ফেলা হবে। এখন শাওয়ার, কমোড সব ফাইনাল হয়ে গেছে। বাবা হ্যাঁ, ওইটা যাবো। এখন যায় না। বাবা বেবি এটার কাজও প্রায় শেষ, আর একটু এক্সকেভেটরের ব্লেড ইউজ করে আরেকটু লেভেলিং করতে হবে, আজ গতকাল রাতে বৃষ্টি হয়েছিল, পানি জমে নাই, তারপরেও কিছু কিছু জায়গায় আরেকটু লেভেলিং করতে হবে যাতে স্লোপটা একদম ঠিকঠাক মতো হয়। চারপাশে এটা ড্রেন করার কাজটা হয়ে গেছে। আর আমাদের সূর্যমুখী ফুল, ফুল প্রায় 8 একরের মতো ফুল মোটামুটি ফুটে গেছে। এটারও চারপাশে ড্রেন আমরা করে ফেলছি, গতকাল রাতে বৃষ্টির পানি নেমে গেছে।
বাকিটা দেখাই আপনাদের। পুরোটা হলুদ হয়ে গেছে। বেশ কিছু ফুল প্রায় ঠিকঠাক হয়ে আসছে, আর অল্প কিছুদিনের মধ্যে এটা তোলা শুরু করতে হবে। তো এই হচ্ছে কয়েকদিনের আপডেট। আমরা আশা করছি যে আর 10-15 দিনের মধ্যে আমাদের ঘরের এই কাজটা শেষ হবে, এবং এখানে ঘাস লাগানোর কাজটা আমরা লেভেলিংটা করার পরে ভালোভাবে লেভেলিংটা করার পরে শেষ করে ফেলবো। তো আজকের মতো আপডেট এই পর্যন্তই। ওকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।